সুধী দর্শক, ডিজিটাল ডেইলি ইন্ডাস্ট্রির নিউজ রুম থেকে আপনাদের স্বাগতম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন ৩৭,০০০ কোটি টাকা ব্যয়ের বোয়িং এর ১৪টি প্লেন কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান। চুক্তিটি আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় স্বাক্ষরিত হবে। এ ব্যাপারে আমি আজকে কথা বলবো বিশিষ্ট অর্থনীতিবিদ ও অর্থনৈতিক বিশ্লেষক, গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের প্রেসিডেন্ট ডক্টর এনায়েত করিম। আমি জানতে চাবো যে এই যে ৩৭,০০০ কোটি টাকা ব্যয়ে বোয়িং এর ১৪টি প্লেন বাংলাদেশ বিমান কিনতে যাচ্ছে, এমনকি আগামীকাল এটার বাংলাদেশে এর চুক্তি স্বাক্ষরিত হবে, এতে আমাদের আকাশ পরিবহনে কি ধরনের সম্ভাবনা তৈরি হবে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। দর্শকদেরকে স্বাগতম। আসলে এই প্লেন কেনার যে বিষয়টা, এটা কিন্তু গত ৫-৬ বছর আগেই আমাদের আলোচনায় ছিল। অর্থাৎ শেখ হাসিনার সরকারও কিন্তু এটা চেষ্টা করেছিল। তখন বোয়িং এবং ফ্রান্স দুইটা কোম্পানি, দুইটা দেশই চেষ্টা করেছিল যে যাতে আমাদের এই বিমানগুলি আমাদেরকে সাপ্লাই দিতে পারে। তো সেখানে ফ্রান্স কিন্তু ক্রেডিটও দিতে চেয়েছিল আমাদেরকে, কিন্তু আমরা সেটাই নেইনি। যাই হোক, আমেরিকা থেকে আমরা এই যে ৩৭,০০০ কোটি টাকা ব্যয় 14টা প্লেন যে আমরা কিনবো, এতে আমাদের আকাশ পরিবহনে একটা বিরাট সম্ভাবনা তৈরি হবে। আপনি জানেন যে আমাদের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৩য় টার্মিনাল চালু হচ্ছে। টার্মিনাল চালু হলে আমাদের একটা আকাশ পরিবহনের একটা নতুন সম্ভাবনা তৈরি হবে। এই সম্ভাবনা তৈরি হলে আমরা একটা ইনকাম সোর্স বাড়বে, দেশের যে রেভিনিউ ইনকাম, এটা এই সেক্টর থেকে বাড়বে। একটা নতুন হাব, একটা এভিয়েশনের নতুন হাব তৈরি হবে ঢাকাতে। সেই ক্ষেত্রে যদি আমাদের এই যে বিমানের যে প্লেন বহর আছে, সেই বহরে যদি আরো 14টা যুক্ত হয়, তাহলে ডেফিনেটলি আমাদের এই বিমান পরিষেবা আমরা আরো সম্প্রসারণ করতে পারবো। কারণ এখন তো আমাদের যে যাত্রী সেবা, এটা মূলত বিদেশি এয়ারলাইন্স গুলির উপরে নির্ভর করি আমরা। বিমানের খুব একটা আমাদের ফ্লাইট নাই। তো এই যে আগামীকালকে যে চুক্তি স্বাক্ষরিত হবে, সেটা 3.7 বিলিয়ন মার্কিন ডলার, যেটা ৩৭,০০০ কোটি টাকার সমান। এর মধ্যে 8টি হয়েছে 787-10 ড্রিম লাইনার, 2টি 787-9 ড্রিম লাইনার এবং 4টি বোয়িং 737-8 ম্যাক্স জেট। এই ম্যাক্স জেট যেটা রয়েছে, ম্যাক্স জেট দিয়ে আসলে স্বল্প দূরত্বের যে ফ্লাইটগুলো এটা পরিচালনা করা হবে। আর যেটা ড্রিম লাইনার সেটা দিয়ে বা বোয়িং, সেটা দিয়ে দূরত্বের, অনেক বেশি দূরত্বের ফ্লাইটগুলি পরিচালনা করা হবে। তাতে হবে কি, আমরা আমেরিকা এবং ইউরোপের সঙ্গে কিংবা ফার ইস্টে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা ফ্লাইট পরিচালনা করতে পারবো। আমি আরেকটু জানতে চাচ্ছি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুদিন আগে আধুনিক মানের একটি রাডার বসানো হয়েছে। সেই রাডার এই 14টি বিমান যে ক্রয় হচ্ছে, কতটুকুন এই রাডার ওই বিমানে ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। রাডার আসলে একটা ভিন্ন জিনিস। রাডার হলো আকাশপথ নিয়ন্ত্রণ করা, আর বিমান হলো যে বিমান এক স্থান থেকে আরেক স্থানে আমাদের যাত্রী পরিষেবা দেওয়া। তবে একটার সঙ্গে আরেকটার সংশ্লিষ্টতা এই জন্য রয়েছে যে আগে আমাদের যে রাডার সিস্টেম ছিল 1980 সালে স্থাপন করা, সেটা অনেক পুরাতন। ফলত আমাদের আকাশ সীমার উপরে দিয়ে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট যদি পরিচালনা করা হতো, তাহলে $500 করে আমরা তার রয়্যালটি পেতাম। কিন্তু সেটা আমরা পাচ্ছিলাম না, কারণ আমাদের এই যে রাডারটা ছিল, সেটা ছিল পুরাতন। 1980 সালে সেটা তো এখন ভালো কাজ করছিল, সিগন্যাল ভালো দিচ্ছিল না। সেই কারণে ভারত এই পয়সাটা নিয়ে যাচ্ছিল, কারণ বাংলাদেশের আকাশ সীমাটা পুরো ভারতই নিয়ন্ত্রণ করত। কিন্তু এই 942 কোটি টাকা ব্যয় যে নতুন রাডার স্থাপন করা হলো, এবং সেটা এই ফরাসি কারিগরি সহযোগিতায়, সেটার ফলে আমাদের আকাশ সীমা এখন পশ্চিমবঙ্গ, তারপরে হলো যে ইন্ডিয়ার 7 সিস্টার, ইভেন মিয়ানমার, এইটা পর্যন্ত আমাদের এই রাডার সিস্টেমের মধ্যে আসবে। ফলত আমরা আমাদের যে আকাশ ব্যবস্থাপনা, এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। বহিঃশত্রুর আক্রমণ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারবো। ইভেন আমাদের যে সমুদ্র জাহাজ চলাচল, সেটা পর্যন্ত আমরা ভিজিলেন্স করতে পারবো এটার মাধ্যমে। তাতে করে হবে কি, যে আমাদের এই যে কথা আমি বলছিলাম, যে আকাশ পরিষেবায় একটা নতুন হাব যে আমাদের ঢাকাতে তৈরি হচ্ছে, সেখান থেকে উত্তরোত্তর আমরা সমৃদ্ধি লাভ করব এবং আমাদের ইনকামটা বাড়বে। দেশ একটা বড় আয় এখান থেকে পাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনতেই পেলেন,
আগামীকাল আরো গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি প্রতাপ কুমার গোপ, ডেইলি ইন্ডাস্ট্রির ডিজিটাল নিউজ রুম, ঢাকা।